আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নাদি ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক হাফলার দ্বিতীয় দিনের আজকের বিদায়ী পর্বে আমি বিদায়ী অভিব্যক্তি পেশ করছি। বিদায়ী অভিব্যক্তি। ঝলমলে সূর্যের আলোয় ভেসে থাকা নীল আকাশ যেন বেদনার গাঢ় ছায়ায় ঢেকে গেছে। নীলিমার অসীম বিস্তারে লুকিয়ে থাকা সৌন্দর্যের অপার মাহাত্ম্য আজ যেন নিভে গেছে। মনের আকাশে জমেছে অশান্তির কালো মেঘ, হৃদয়ের গভীরে বইছে বিচ্ছেদের নীরব স্রোত। চেহারায় ফুটে উঠেছে প্রিয়জন হারানোর অসহ্য বেদনা, চোখে জমেছে অসংখ্য অশ্রুবিন্দু। আকাশের নীলিমাও আজ যেন বেদনার নীলাভ আভায় আবৃত। অরণ্যের সবুজ আজ বিদায়ের বিষণ্ণতায় বিবর্ণ। গোলাপের লাল রং যেন বিদানায় নির্গত লাল রক্ত। কোকিলের মধুর কণ্ঠ আজ যেন কাকের কর্কশ ধ্বনিতে পরিণত। বাতাসের কমল স্পর্শ যেন শরীরে কাটা বিদ্ধ করছে। নদীর তরঙ্গমালা যেন ছন্দ হারিয়ে নির্বাক গতিতে বয়ে চলছে। তাহলে কি সবাই জেনে গেছে এই নিষ্ঠুর বিদায়ের কথা? তবে কি হৃদয়ের বন্ধন ছেড়ে যেতে হবে প্রিয় মার কাজ? তবুও তিক্ত সত্যকে মেনে নিয়ে বিদায়ের গধূলি বেলায় উপস্থিত হয়েছি। হৃদয়ের স্মৃতিপটে উঁকি মারছে মধুর স্মৃতিগুলো। এই কারণে এসে আমরা নিষ্পাপ কলিগুলো নিজেদের সঁপে দিয়েছিলাম দরদি মালিদের কাছে। তারা নিজেদের সবটুকু উজাড় করে ভালোবাসা ও আন্তরিকতার অপূর্ব পরশে আমাদের পরিচর্যা করেছেন। সেই সম্পর্ক কি নিমেষেই শেষ হয়ে যাবে? জানতাম পৃথিবীর চিরন্তন বিধান অনুযায়ী বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু এত দ্রুত সেই তিক্ত শরাব পান করতে হবে তা তো কল্পনা করতে পারিনি। প্রিয় জামিয়া, দীর্ঘ 7 বছর পূর্বে আমরা শৈশবের নাজুক কলির মতো কমল প্রাণ নিয়ে আশ্রয় নিয়েছিলাম তোমার আঁচল তলে। তুমি আমাদের জড়িয়ে নিয়েছ স্নেহের উষ্ণ ছায়ায়, পান করিয়েছ ইলমের অমৃত সুধা, দিয়েছ অন্ন পানি এবং নিরাপদ নিবাসের নিশ্চয়তা। রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা থেকে যেমন নিরাপদ রেখেছ, তেমনি দুনিয়ার হাতছানি ও নফসের প্ররোচনা থেকে হেফাজত করেছ। চরিত্রকে নির্মল, জীবনকে মর্যাদাবান ও পথ চলাকে আদর্শবান করার মজবুত ভিত্তি করে দিয়েছ। মিটিয়েছ জ্ঞানের তৃষ্ণা, দিয়েছ সঠিক আদর্শের দীক্ষা। কিন্তু হায়, এত কিছু পাওয়ার পরও আমরা তোমার নির্দেশনা যথাযথ কাজ করতে পারিনি। তোমার অক্লান্ত সাধনা ও মমতার পূর্ণ প্রতিফলন দেখাতে ব্যর্থ হয়েছে। আমাদের এই সীমাবদ্ধতা ও অপরিপূর্ণতার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের রুহানি রাহবার শ্রদ্ধেয় আসাতেজায়ে কেরাম, শৈশবে অবুঝ মনে মা বাবার কোল ছেড়ে সমর্পিত হয়েছিলাম আপনাদের হাতে। আপনাদের মায়া মমতা, আদর ও শাসনের শৃঙ্খলিত নীড়ে খুঁজে পেয়েছিলাম জীবনের সঠিক অবলম্বন ও আদর্শিক ঠিকানা। হাতে ধরে শেখালেন সঠিক পথে হাঁটতে, অকাতরে বিলিয়েছেন রসুলে খোদার রেখে যাওয়া পবিত্র আমানত। কখনো মৃদু ভৎসনা করেছেন, কখনো দরদ মাখা শাসন দিয়ে আমাদের আদব আখলাক শিখিয়েছেন। আমরা যেন ইলমে নববীর ধারক বাহক হয়ে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারি, সেজন্য রাত জাগা দোয়া ও দিনভর পরিশ্রম দিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন। অস্তিত্ব বিলীন করে সাধ্যের সবটুকু বিলিয়ে সিরাতে মুস্তাকিমের পথ বাতলে দিয়েছেন। কত সন্তর সীমালঙ্ঘন করেছি, ক্ষণে ক্ষণে আপনাদের দুঃখ দিয়েছি। আমাদের সমূহ ভুল ত্রুটি
ক্ষমার চাদরে ঢেকে আমাদের শুধরে দিয়েছেন। এ ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই। তাই বিদায় বেলায় শুধু এই ফরিয়াদ করি, হে রব, তোমার এই নেক বান্দাদের এলেম ও হায়াতকে পরিপূর্ণ বরকতপূর্ণ করো। স্নেহাস্পদ প্রিয় উরুস, বয়স কিংবা সময়ের খরস্রোতে আমরা ছিলাম জ্ঞানের এই পাঠশালায় তোমাদের অগ্রবর্তী কাফেলা। লক্ষ্য উদ্দেশ্যের বিচারে আমরা সম্পূর্ণ এক ও অভিন্ন। এই সুদীর্ঘ সফরে তোমাদের ভক্তি ও শ্রদ্ধার বিনিময়ে আমরা পারিনি দিতে স্নেহ, মায়া, মমতা। বিপরীতে কখনো করেছি মোদের অজান্তেই রুক্ষ কিংবা রূঢ় আচরণ। বিদায়ের এই মুহূর্তে বুঝতে পারছি তোমাদেরকে ছেড়ে যাওয়া কত কষ্টদায়ক। আশা করি আমাদের অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। শ্রদ্ধেয় খাদেম সাহেবগণ, কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাহ্যিক উপকরণের পাশাপাশি অভ্যন্তরীণ কিছু কোরবানি ও ত্যাগেরও প্রয়োজন। আপনারাই সেই নেপথ্য নায়ক যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দর্শতাদৃশ সহ যাবতীয় কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। আপনারা নিজেদের প্রয়োজনের তুলনায় আমাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। এটা আমাদের প্রতি আপনাদের অনেক বড় অনুগ্রহ। আমরা না বুঝে অনেক সময় আপনাদের কাজে ব্যাঘাত ঘটিয়েছি। তাই বিদায়ের এই ক্ষণে আপনাদের খেদমতে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। জ্ঞানের পাঠশালায় হে সতীর্থ বন্ধু, একদা তুমি ছিলে কত অচেনা ছিলে দূরের কোনো অজানা আগন্তুক, অথচ আজ কত আপন, আত্মার আত্মীয়, শরীর, বন্ধু। এই দ্বারাই তুমি ছিলে সুখ দুঃখের সঙ্গী। সৌহার্দ্য, সম্প্রীতি, হৃদ্যতা ও ভালোবাসায় গাঁথা ছিল আমাদের এই প্রীতির বন্ধন। অথচ আজ নিয়তির অমোঘ বিধান আমাদের গন্তব্য পৃথক করে দিচ্ছে। তবু এই স্মৃতির আলোকধারা আমাদের হৃদয়ে চিরকাল জ্বলবে। তোমাদের চলার পথ হোক আনন্দ কুসুম ও গোলাপে আচ্ছাদিত। বিদায় নয়, এক নতুন যাত্রার সূচনা। এটাই সকলের জন্য আমাদের হৃদয়ের কামনা। তোমাদের অনাগত জীবন হোক যোগ্যতা ও অভিজ্ঞতায় ভরপুর এবং সুশোভিত। সর্বশেষ আমি একটি কথাই বলবো, ইদা ফারাকাল হাবিবু হাবিবাহু ফাকাদ সুলিবা ফুআদুহু ওয়া হুরিমা সুরুরুহু ওয়া গুশিয়া বাসারুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।